ম্যাডাম আপনার নামটা কি? আমার নাম জয়া মিত্র। কি কষ্ট নিয়ে স্যারের কাছে এসেছিলেন? আমি এসেছি সোদপুর থেকে। আমার ভয়ঙ্কর কষ্ট ছিল অনেক রকমের। তার মধ্যে প্রথম হচ্ছে 25 বছরের অস্টিওআর্থ্রাইটিস, পেইন অনেক রকম। এই ডাক্তারবাবুর কাছে এসে আমি এত উপকৃত হয়েছি 1 মাসের মধ্যে, আমি মুখে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার কাছে উনি ভগবানের থেকেও বোধ উপরে কিছু হতে পারে। কি কি কষ্ট ছিল যখন এসেছিলেন? আমার পেটের প্রবলেম ছিল, পেটের প্রবলেমটা অনেকটা উপকার হয়েছে। তারপরে আমার ছিল প্রচণ্ড পুরনো আমাশা, বহু পুরনো, অনেক ডাক্তার দেখিয়েছি, একবার ওষুধেই আমার নর্মাল হয়ে গেছে। তারপরে ঘাড়ে ব্যথা অনেক কমে গেছে, ঘাড়ে ব্যথা ভীষণ ছিল, অনেক কমে গেছে, নেই বলে। আর কি ব্যথা ছিল? তারপরে আমার কিডনির প্রবলেম আছে, সেটা ট্রিটমেন্ট আমার চলছে। আর আর্থারাইটিস ছিল? অস্টিওআর্থ্রাইটিস মানে সাংঘাতিক, আমি এক ফোঁটাই ঘর করতে পারছিলাম, দিনকে দিন আমি পড়ুটে হয়ে গেছিলাম। কিন্তু এনার কাছে এসে আমি আশ্চর্য। কত বছরের কষ্ট ছিল? 25 বছরের কষ্ট, 25 বছর। এরকম যে সারতে পারে, আমাকে সব ডাক্তাররা বলেছিল আপনার অপারেশন করতে হবে, হাঁটু অপারেশন। হাঁটু অপারেশন। তারপরে আমার কোমরে লাম্বার স্পন্ডালাইটিস আছে, সেটাও অনেক কমে গেছে। আমি এখন মোটামুটি প্রচুর সুস্থ। আমি প্রচণ্ড অসুস্থ অবস্থায় এনার কাছে এসেছিলাম, ইউটিউব দেখি ওনার কাছে এসেছিলাম বিশ্বাস অবিশ্বাসের মধ্যে দিয়ে। কিন্তু আমার এত বিশ্বাস হয়ে গেছে, আমার এখন কোনো বড় বড় অ্যালোপ্যাথিক ডাক্তারও আমাকে বলে দিলে আমি খাবো না ওষুধ। এরকম আপনারা সবাই আসুন, যাদের যাদের এরকম সমস্ত প্রবলেম আছে, একমাত্র এনাকেই দেখান, আপনারা কোথাও যাবেন, এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে। তারপরে আমার ভমিটিং ভাব ছিল, সেগুলো অনেক কমে গেছে। তারপরে আমার নানান রকম সমস্যা, কত রকম যে এসে যায় সেটা তারপরে সব কিছু মনে থাকে না বলতে, কিন্তু সব কিছুতে আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি, খুব ভালো রেজাল্ট। বিশেষ করে আমি হাঁটু ব্যথা যে এরকম সারতে পারে আমি ভাবতে পারছি না। কতদিন আগে এসেছিলেন? আমি 1 মাস আগে এসেছিলাম। 1 মাসেই আপনি এতটা ভালো আছেন? পেয়েছি। হ্যাঁ স্যার, এবার আপনি কিছু বলুন। আচ্ছা, আজকাল মেয়েরা হাঁটুর ব্যথাতে এত কষ্ট পাচ্ছে এবং পেনকিলারে খুব একটা কিছু হচ্ছে না। আমরাও যে সবসময় একদম ম্যাজিকের মতো কমাতে পারছি তা নয়, কিন্তু আমাদের রেট অফ কিওর অনেক বেশি। যেমন একটু ভালো অবস্থায় এলে হাঁটু ট্রান্সপ্লান্ট অনেকের করাতে হচ্ছে না, সেটা রুগীর মুখ থেকেই আপনারা শুনতে পারবেন। কিন্তু এইরকম ধরনের কেস যে সবসময়, মানে আজকাল কিন্তু অনেক জনের ব্যাপারে এরম ধরনের কেস ঘটে যেটা কোনোদিন ভাবা যায় না, মানে প্যাথোলজি দিয়ে, সায়েন্টিফিক নলেজ দিয়ে, নর্মাল ওয়েতে আমরাও ভাবতে পারি না। যেমন 25 বছরের অস্টিওআর্থ্রাইটিস, হাঁটু কাটতেও তো আপনারা আবার জিজ্ঞেস করতে পারেন, সেটা কমতে লাগলো। উনি 1 মাস আগে আসেননি, উনি মানে মে মাসে এসেছিলেন, সরি। 25 বছরের অস্টিওআর্থ্রাইটিস কমেছিল 1 মাসে, মানে অলরেডি কমে গেছে, হাঁটু কাটা বাদ হয়ে গেল। তার সঙ্গে ছিল ঘাড়ে ব্যথা, সিভিয়ার স্পন্ডাইলোসিস। তার সঙ্গে ছিল আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিস মানে মুখে একটা পার্মানেন্ট ঘা, এটাও অটোইমিউন ডিজিজ, এইটা বেশি দিন থাকা খুব খারাপ। তার সঙ্গে ইউরিনারি ট্রাভেলের প্রবলেম ছিল, সেটাও কমে গেছে। তার সঙ্গে গ্যাস্ট্রিক কন্ডিশান ছিল, সেটা কমে গেছে। কিন্তু ওনার একটা ব্যাপারে যেটা আমরা হয়তো কমাতে পারবো না, এই বাকিগুলো কিন্তু একদম গ্যারান্টেড কমে গেছে 1 থেকে 1.5 মাসের মধ্যে। সেটা হচ্ছে কিছুটা রিলিফ দিতে পারি, ক্রিয়েটিনিন বেশি ডায়ালিসিস হচ্ছে। অনেক ক্ষেত্রে ক্রিয়েটিনিন কমাতে পেরেছি, কিন্তু ডায়ালিসিস বন্ধ করা খুব শক্ত, আমরা সেটা পারবো না। এইবার আমরা একটু মেডিসিনের দিকে যাচ্ছি। একটা মেডিসিনে আমরা, মানে একটা গ্রুপের মেডিসিনে আমরা এই জিনিসগুলো সমস্ত কিছু কভারলাম। শুধু আমাশার জন্য একটা অন্য ওষুধ দেওয়া ছিল। যেমন ওনার কথা সবাইকে শুনতে হবে, আপনার কথা শুনতে হবে তো, নাহলে আপনি রেগে যান তো না, এগুলো একটু বলতে হবে। আচ্ছা, তারপর সবার উপর খুব দয়া। একটু কিছুদিন আগে পর্যন্ত সবার উপর খুব দয়াটা হচ্ছে কেয়ারফুল অফ আদার্স, সেটা লিখিনি। একটু আগের জিনিস পর্যন্ত কোনো দিন কোনো জিনিস ফেলতো না, এগুলো জিজ্ঞেস করে করে হয়েছে। কালেক্টস মেনি থিংস, এবং অসম্ভব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ওপর ভক্তি, যাতে রেভারেন্স ফর দোজ ক্যারাউন্ডিং, এবং সারার জন্যে খুব মানে ব্যগ্র হয়ে গেছেন। ভীষণ
খুঁতখুঁতে, মানে একটু ময়লা থাকলেই উনি খুঁতখুত করেন, ফাস্টিডিয়াস। কিন্তু এটা আবার সুপারস্টিশাস হতে পারে, এটা লিখিনি। রিলিজিয়াস ক্যাপেকশন, টু অকুপাইড উইথ রিলিজিয়াস। আরও কয়েকটা আমি জানি, আরও 6-7টা জানি, কিন্তু এই কটাতেই কাজ হয়ে গেল। এর সঙ্গে সুপারস্টিশন যোগ করলে এই যে দেখুন, নিয়ে এসো কাছে, এই যে দেখুন কি মেডিসিন দেখুন। এই মেডিসিনে এতগুলো সিস্টেম ঠিক হয়ে গেল এবং রেগুলার হচ্ছে। কিন্তু আবার যদি কোনো প্রবলেম নতুন করে হয় তাহলে প্রথমে এই মেডিসিনটা ট্রাই করতে হবে, সব কিছু দেখে করতে হবে প্যাথোলজি কী আছে, এবং এইবারে নতুন কিছু হলে এই মেডিসিনেরই ডিফারেন্ট পোটেন্সি ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ হচ্ছে, তাকে বলে পার্সোনালাইজ মেডিসিন। থ্যাংক ইউ। এরপর হচ্ছে কোথায় করলাম, টিমিডিটি, ভালো করে দাও, এখানে দেখো, অ্যাপিয়ারিং ইন পাবলিক। মোটামুটি ফসফরাস, সাইলেসিয়া, লাইকোপোডিয়াম গ্রুপ এলো। তার মধ্যে 1 নম্বরটা ক্লাব মস, এইটা দেওয়ার ফলে এত ভালো ক্লাস হলো। মোটামুটি কটা নিয়ে এলো, ডিক্টেটোরিয়াল, টিমিডিটি, ইন্টেলিজেন্ট, অ্যাম্বিশন ইনক্রিজ অ্যান্ড টিমিডিটি পাবলিক, অ্যাবাউট অ্যাপিয়ারিং ইন। এবং যেভাবে রেজাল্ট হলো তাতে কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ।